মা ভক্ত ছেলের বউদের কষ্টের শেষ নাই। মা ভক্ত ছেলের বউ কোনোদিন সুখী হয় না। আমি বৃষ্টি, আমাদের বিয়ে হয়েছে প্রায় 1 বছর। আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে। বিয়ের প্রথম রাত আমার বাবার বাড়িতে থাকতে হয়েছে, কিন্তু বিয়ের কয়েকদিন পর আমাকে অনুষ্ঠান করে তুলে আনা হয় শ্বশুরবাড়িতে। তো বাসর রাতে প্রথম আমার বেডরুমে আমার শাশুড়ি, ননদ, মামা শ্বশুর, শাশুড়ি, তারা সবাই আমাদের বেডরুমে থাকে। বেডরুমে প্রথম দিন থেকে শুরু হয় আমাদের সংসারে এরকম পরিস্থিতি। আমার বর এগুলো দেখে কিছুই বলে না। আমার শাশুড়ি যা বলে তাই করে। উনি ভুলকে যদি সঠিক বলে তো ভুল সঠিক হয়ে যায়। আমার ননদ এখানেই বেশিরভাগ থাকে, শ্বশুর শাশুড়ি থেকে আলাদা থাকে, কিন্তু আমার সংসারে মাতব্বারি করতে আসে। আমার উপর কন্টিনিউ এক প্রকার টর্চার করতে থাকে। স্টুডেন্ট আমি, পড়ালেখা করি, কিন্তু বিয়ের পরে সে দায়িত্ব একজন স্বামী হিসেবে তার ওপর। কিন্তু আমার শাশুড়ি বলে আমার মা ভাইয়ের এ দায়িত্ব নেওয়ার জন্য। আমার বর শাশুড়ি মা যা বলে তাই শোনে। তারা এটাও বলে আমি চলে গেলে আরেকটা বিয়ে করাবেন। আমি বেডরুমে যা কিছু করি না কেন সব কিছু আমার শাশুড়ি জানে। সব কিছুতেই ওনার মাতব্বরি চলে। আমার পিরিয়ড হলে কয়টা প্যাড ব্যবহার করি সেগুলো উনি দেখে শুনে ছেলেকে জানান। তারপরে সেই ছেলে সেই অনুযায়ী আমার জন্য প্যাড নিয়ে আসে। যা বলে ছেলে মায়ের কথা ওঠে আর বসে। আমার কোনটা খারাপ লাগে বা আমার কি দরকার, কি প্রয়োজন, এগুলো কোনোটাই আমার স্বামীর প্রয়োজন মনে করে না। কেয়ারলেস একজন মানুষ সে। তার দায়িত্ব একজন স্ত্রীর কি দরকার, স্ত্রীর প্রতি দায়িত্বটা ওইটা সে পালন করেন না। মা যা বলে উনি তাই করে। 1 বছরের মধ্যে উনি আমার উপর এক প্রকার টর্চার করেছেন, কিন্তু আমি মুখ বুজে সব কিছু সহ্য করে গিয়েছি। বোন যাই হয়ে যাক না কেন, সে আমার জীবন সঙ্গিনী। নির্বাচনের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সে মানুষ নাকি অমানুষ। মানুষ রূপেও আছে যে কিনা অমানুষ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মা ভক্ত কোনো ছেলেকে বিয়ে না করা, তাহলে জীবন প্রায় শেষ। মা ভক্ত ছেলেকে বিয়ে করলে মৃত্যু যন্ত্রণা হার মানাবে। মা ভক্ত ছেলেদের উদ্দেশ্যে বলছি, মা ভক্ত হন ঠিক আছে, কিন্তু বিয়ে করার কি দরকার? যদি মায়ের আঁচলের নিচ থেকে আপনি সরতেই না পারেন, মায়ের আঁচল ধরেই তাহলে বসে থাকেন। শুধু শুধু কেন আপনি বিয়ে করে অন্য বাড়ির একটা মেয়েকে নিয়ে এসে তার উপরে এরকম টর্চার করেন? আপনি নিজের স্ত্রীর দায়িত্ব নিতে পারবেন না, তার যত্ন করতে পারবেন না, তার দেখভাল করতে পারবেন না, তাহলে আপনি তাকে কেন বিয়ে করেন? বিয়ে করার দরকার কি? যখন স্ত্রীর জন্য কিছু করতে গেলে মার সাথে বুঝতে হয়, আমার মনে হয় তখন আপনার বিয়ে করা উচিত না। একটা মেয়েকে বিয়ে করে এনে মায়ের কথায় উঠবোস করা ছেলে কোনোদিন পুরুষ হতে পারে না। একজন মা ভক্ত ছেলে প্রতিটি মায়ের ঘরে জন্মগ্রহণ করুক, কিন্তু কোনো মনের স্বামী যেন না হয়।